এই রোগীর আলোকে আমি আপনাদেরকে আজকে বলতে চাই যে গর্ভাবস্থায় পিত্তথলির পাথর কি করণীয়, কিভাবে করবেন, কি সিদ্ধান্ত নেবেন। যে এই রোগীরা যে সবচেয়ে বেশি কনসার্ন এখানে যে আমি যদি অপারেশন করি এই সময় তাতে কি আমার বাচ্চার ক্ষতি হবে কিনা। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাউসার ভুঁইয়া, সার্জারি কনসালটেন্ট। তো গতকালের একটা রুগী নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। আমার কাছে যে রুগীটা আসে ওনার বয়স 30 বছর। ওনার পিত্তথলির পাথর ছিল। 1 বছর আগে সেটা ধরা পড়ে। তখন একবার পিত্তথলির পাথরের জন্য ব্যথা হয়, এরপরে আর কোনো সমস্যা হয় না। এখন উনি একটা বেবি নিতে চাচ্ছে। তার প্রশ্ন হচ্ছে পিত্তথলির পাথর অপারেশনটা সে বাচ্চা হওয়ার পরে করতে চাচ্ছে, সেইটা নিয়ে একটু সেই বিষয়টা আমার কাছে জানতে আসছে। এই রোগীর আলোকে আমি আপনাদেরকে আজকে বলতে চাই যে গর্ভাবস্থায় পিত্তথলির পাথর কি করণীয়, কিভাবে করবেন, কি সিদ্ধান্ত নেবেন। দেখুন, রোগীটার সমস্যা হচ্ছে তার 1 বছর জুড়ে পিত্তথলির পাথর এবং এটার জন্য তার কোনো সমস্যা নেই। তার এক সময় ব্যথা হয়েছিল, এখন সে একটি বাচ্চা নিতে চায়। সে যখন গর্ভবতী হবে তখন এই গর্ভকালীন সময় আমরা যেটা জানি যে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, খাওয়ার রুচি থাকে না, প্রপার খাবার তারা খেতে পারে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নর্মালের চাইতে কমে যায়। তার যদি আগে থেকে পিত্তথলির পাথর থাকে তাহলে এই সময়ে তার কিন্তু ব্যথা ওঠার সম্ভাবনা, মানে পিত্তথলির পাথর থেকে পিত্তথলি ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। যদি এই সময়ে তার গর্ভকালীন সময় ইনফেকশন হয়, সেটা কিন্তু তার এই গর্ভধারণের জন্য একটি সমস্যা। বারে বারে পেট ব্যথা হবে, খেতে পারবে না, বমি হবে। এমনিতেই গর্ভকালীন সময় বারে বারে আপনার খাওয়ার অরুচি থাকে, বমি থাকে, তার উপরে যদি এই সমস্যা আসে তখন কিন্তু একটি মারাত্মক অসুবিধা হয়। সেক্ষেত্রে তাকে যে আমার পরামর্শ দেওয়ার ছিল যে আপনি অপারেশনটা অবশ্যই বাচ্চা নেওয়ার আগে অপারেশন করে নেবেন। কেননা বাচ্চা নেওয়ার সময় তো আপনার অপারেশন করতে অসুবিধা হবে এবং বাচ্চা হওয়ার পরে 6 মাস বা 1 বছর এই সময়ও কিন্তু অপারেশন করা একটি সমস্যা। তো অপারেশন অবশ্যই বাচ্চা নেওয়ার আগেই করা উচিত। গর্ভকালীন সময়ে যদি পিত্তথলির পাথরের ইনফেকশন থেকে পিত্তথলির পাথরের জন্য ব্যথা হয়, ওই সময়ে সার্জারি করা যাবে কি যাবে না, এই বিষয়টা নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি আছে, প্রচুর কনফিউশন আছে। বিষয়টা হচ্ছে বারে বারে ইনফেকশন হইলে, অনেক সময় সিভিয়ার কোলেসিস্টাইটিস হলে কিন্তু গর্ভকালীন সময়েও পিত্তথলির পাথরের অপারেশন করতে হয়। ফার্স্ট ট্রাইমেস্টার এবং সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমেও পিত্তথলির অপারেশন করা যায়, মানে পেট কাটার প্রয়োজন হয় না। থার্ড ট্রাইমেস্টারে গেলে কিন্তু আর ল্যাপারোস্কোপি সম্ভব হয় না, কারণ তখন গর্ভের বাচ্চাটা বেশ বড় হয়ে যায়, পেটে ওরকম স্পেস থাকে না, তখন ল্যাপারোস্কোপি করা যায় না। প্রশ্ন হচ্ছে যে এই রোগীরা যে সবচেয়ে বেশি কনসার্ন এখানে যে আমি যদি অপারেশন করি এই সময় তাতে কি আমার বাচ্চার ক্ষতি হবে কিনা। হ্যাঁ, চান্স আছে, বাট বাচ্চার ক্ষতি হওয়ার চান্স তো থাকবে, যেহেতু অপারেশনটা সম্পূর্ণ অজ্ঞান করে করা হয় এবং বেশ কিছু মেডিসিন এখানে ইউজ করা হচ্ছে অপারেশনের সময় এবং পরবর্তীতে। কিন্তু এখানে দুটি জিনিস পাশাপাশি রাখতে হবে। একটা হচ্ছে যেহেতু আপনার সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, এই পেইনের কারণে কিন্তু অ্যাবডোমিনাল কন্ট্রাকশন হয় এবং এতে গর্ভের বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনি অপারেশন না করেন, সিভিয়ার কোলেনজাইটিস বা সিভিয়ার কোলেসিস্টাইটিস এই সমস্যাগুলা যদি বারে বারে হয়, তখন কিন্তু আপনার বাচ্চা এমনিই ক্ষতি হবে। তার চাইতে অপারেশন করলে যে বাচ্চা ক্ষতি হওয়ার ঝুঁকি সেটা অনেক কম ওই তুলনায়। সেই জন্য সাজেশন হচ্ছে যদি আপনার বারে বারে গর্ভকালীন সময় অপারেশন মানে অসুবিধা হয়, প্রথমবার আপনার যদি ইনফেকশন হয় ওষুধ দিয়ে ট্রাই করতে পারেন। যদি ওষুধে কাজ না হয় তখন কিন্তু আপনার অপারেশন করতে হবে। তাহলে গর্ভকালীন সময় যদি আপনার এই ধরনের সমস্যা হয়, আপনার দ্রুত একজন হেপাটোবিলিয়ারি সার্জনের পরামর্শ নেবেন এবং সঠিক চিকিৎসা করবেন। গর্ভকালীন সময়ে কি ল্যাপারোস্কোপিক সার্জারি করা পসিবল? অনেক সময় পিত্তথলি পাথরের জন্য গর্ভকালীন সময়েও সিভিয়ার কোলেসিস্টাইটিস, গ্যাংগ্রিনাস বা মিকোসিল এই ধরনের সমস্যা হতে পারে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু গর্ভকালীন সময়েও ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলির পাথরের অপারেশন করা সম্ভব। সেটা প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টার। থার্ড ট্রাইমেস্টারে কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি পসিবল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে বা এই জাতীয় কোনো সমস্যা আপনাদের থেকে থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।